শ্রীভূমিতে ঘটল আবারও এক জঘন্যতম ঘটনা। ভিন্ন ধর্মী 50 বছর বয়সী এক বৃদ্ধের লালসার শিকার এক নাবালিকা। লম্পট বৃদ্ধের নাম হারিসউদ্দিন। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রলোভন দেখিয়ে জঘন্য অপরাধ সংঘটিত করে। ঘটনাটি ঘটে শ্রীভূমি জেলার নিলামবাজার থানার অন্তর্গত এলাকায়। এই ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্যাতিতা নাবালিকার অবস্থা সংকটজনক। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত হারিস আলীকে গ্রেফতার করেছে নিলামবাজার থানার পুলিশ। বাসে যুবতীকে ধর্ষণের অপচেষ্টার পর এটি দ্বিতীয়বার নির্ভয়া কাণ্ডের মতো ঘটনা প্রকাশ্যে এলো। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তকে কঠোর শাস্তির দাবি তুলেছে হিন্দুত্ববাদী। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা গতকালকে একটা হাইলাকান্দি মেরে সেম কিছু মুসলমান দুষ্কৃতী ছেলেরা গড় আইয়া অ্যাটাক করছে, রেপ করে রাখছে। আজকে পুলিশ একজনে ধরছে। গত পরশুদিন মধুপুর থেকে আসার সময় একটা হিন্দু মেরে সেম এই ধর্মের কিছু কুলাঙ্গার ছেলেরা রাস্তা গাড়ি থেকে ফালাইছে। পালাডির পরে পুলিশে আবার এই সমাজের মানুষে ধরছে। আজকে আমরা নিলামবাজার থানাধীন গান্ধাই মুখ গ্রামে আবারও সেম এই মুসলমান ধর্মাবলম্বী কালপিট যে একটা হিন্দু বন্ডে ঘরে ঢুকিয়া রেপের মতো দুষ্কাম করছে। বারবার একটা সমাজের মানুষ আমরা সামনে আয়, বারবার হিন্দুরা টার্গেট হয়। আমি এইবার মুসলমান সমাজের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। মুসলমান বুদ্ধিজীবী আপনারা যারা আছেন, আপনারা কি এসব দেখেন না? আপনারা কেন প্রতিরোধ করেন না? বারবার হিন্দু সমাজ কেন এগিয়ে আসবে? আপনাদের তো দায়বদ্ধ আছে। ভারত ধর্ম নিরপেক্ষ দেশ আমরা জানি, কিন্তু বারবার শুধু হিন্দুরা এই নিরপেক্ষতার বলি হবে সেটা মানা যায় না। আমরা এই ঘটনায় আমি চাই সমগ্র ভারতবর্ষের মুসলমানদের কাছে একটাই বার্তা দিতে চাই, আপনারা এই ঘটনার প্রতিরোধ করুন এবং ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে আপনারাও এগিয়ে আসুন। আর বারবার আমরা আমাদের উপরে নিয়ে আমরা শুধু প্রতিবাদ করব, আপনারা মৌনতা অবলম্বন করবে, সেটা হয় না। আর আমি প্রশাসনের কাছে করজোড়ে আবেদন রাখি যে এই ঘটনার যে পাষণ্ড কালপিট আছে ওকে আগামী 12 ঘন্টার ভিতরে যাতে অ্যারেস্ট করে যথেষ্ট শাস্তি দেওয়া হয়। অন্যথায় এই সমগ্র শ্রীভূমি তথা বরাক এবং আসামের হিন্দুরা রাস্তায় নামতে বাধ্য হবে। জয় শ্রীরাম। ঘটনাটো আজি এটা ইমান নিন্দনীয় ঘটনা, নেক্ষাৰজনক ঘটনা। এনেকুৱা ঘটনা কেতিয়াও মানি লোৱা নাযায়। এজনী হেণ্ডিকেপ ছোৱালী ঘৰতে মাৰ লগতে আছে, মা ওচৰৰ ঘৰতে গৈছিলে। তাৰপিছত তাই ঘৰত কাম কৰি আছে। মানুহজন একদম কিমান বুঢ়া মানুহ এটা আহি ঘৰত সোমাই ছোৱালীজনীৰ লগত বেয়া কাম কৰি তাইক বাথৰুমৰ ভিতৰত সোমাই থৈ দিছে, বন্ধ কৰি থৈ দিছে। বেয়া কাম কৰাৰ পিছত তাই যেতিয়া ওলাই আহি যদি মানুহক কৈ দিয়ে, সেইকাৰণে তাৰপিছত তাই মা ঘৰতে আহি যেতিয়া তাই হাল্লা কৰিছে তেতিয়া খোলাৰ পিছত তাই ক'লে এইবিলাক ঘটনা। কেনেকুৱা ঘটনা আমি মানি ল'ব নোৱাৰি। এনেকুৱা ঘটনা যে এই এলেকা এটা SC অঞ্চল, এইটো SC অঞ্চলত ঘৰতে পুৰা মানুহ আছে, ইয়াতে হিন্দু মানুহ, গোটেই ঘৰ হিন্দু ঘৰ। তাৰপিছত ইমান সাহস কৰিলে কেনেকুৱা সাহস কৰিছে তেওঁ। আমি তাৰ ছোৱালী তাতকে তাৰ ছোৱালী ডাঙৰ হ'ব, এনেকুৱা এজন মানুহে আহি এটা কাম কৰিছে। তাক কি ঘটনা কৰিলে যে শান্তি পাম? ল'ৰাবিলাকে মাৰি আছে, তাক মাৰিলে শান্তি নহ'ব। তাক যদি মাৰি পেলাই দিয়ে তাৰপিছতে শান্তি নহ'ব। কিমান সাহস কৰিছে। আমাৰ এতিয়া এই যিটো গভৰ্ণমেণ্ট চলি আছে, এই গভৰ্ণমেণ্টৰ সময়ত যেনেকুৱা মানুহৰ ওপৰত শাস্তিমূলক ব্যৱস্থা হৈ আছে, তাৰপিছতো এনেকুৱা ঘটনা কৰি আছে। অভিযুক্তজনৰ নাম কি আছিলে? ফৰিজুদ্দিন নামৰ এটা মানুহ, এই ওচৰৰ গাঁৱৰ মানুহ, সদায় আহি থাকে এই গ্ৰামতে। সি আগতীয়াকৈ টাৰ্গেট কৰি থৈছে ছোৱালীজনে। হেণ্ডিকেপ ছোৱালীক দেখিছে ঘৰতে অকলে আছে, এই মানুহৰ বাৰীত কাম চাম কৰে। এই মানুহটি এনেকৈ কৰিছে। আমি এছ পি মহোদয়ক আমি ধন্যবাদ জনাইছোঁ যে লগে লগে মানুহজনক ধৰিছে আৰু তাক শাস্তি কিমান বহুত শাস্তি হওক, যিমান শাস্তি একদম ফাঁচি হওক তাৰ। এনেকুৱা যাতে হয়, যাতে আৰু কোনো মানুহে এনেকৈ সাহস নকৰে যে এটা হেণ্ডিকেপ ছোৱালী, ইমান বয়সো নহয়, তাই 17-18 বয়স হ'ব, এনেকুৱা এটা ছোৱালীৰ লগত ঘটনা কৰিছে। ছোৱালীজনী সুস্থ আছিল,
তাইক হস্পিটেল এতিয়া এডমিট কৰা হৈছে। এতিয়া দেখা গৈছে 2 দিনৰ ভিতৰত আকৌ এটা ঘটনা সংঘটিত হৈছে। কি ক'ব পুৰা ঘটনা, যেহেতু ইলেকশ্যন আহিছে আৰু এনেধৰণৰ ঘটনা কৰিমগঞ্জত এটা হৈছে, যোৱাকালি আজি এটা ঘটনা হৈছে আৰু 2টা ঘটনা কিন্তু পুলিচে তথ্য পাইছে বুলি এতিয়া গম পাইছোঁ। কি ক'ব? হয়, সেইকাৰণে কৈছোঁ এইবিলাক ঘটনা এটাৰ পিছত এটা ঘটনা ঘটি আছে। যোৱাকালি যিটো হৈছে এইটো একদম নাক্কাৰজনক ঘটনা হৈছে। আজি এইটো হৈছে এটা গাঁৱৰ ভিতৰত এজনী ছোৱালীৰ লগত, মানে কিমান সাহস কৰি আছে। আৰু এইটোক আমি ৰাজনীতি বুলি নকওঁ, এইটো এনেকৈ ঘটনা কৰিছে, এইটো কোনো ৰাজনৈতিক ঘটনা নহয়, এইটো ষড়যন্ত্ৰ কৰিছে তেখেতে। এই মানুহটো আগতীয়াকৈ তাইক টাৰ্গেট কৰি থৈছে আৰু আমাৰ এই গাঁও যাতে বদনাম হয়, গাঁৱৰ মানুহ যাতে আতংকিত হৈ গাঁও চৰি মাতে এৰি যাব পায়, সেইকাৰণে এনেকৈ ঘটনা কৰিছে। তাই আমি আমাৰ SP মহোদয়ক ক'ম যে যাতে যিমান ডাঙৰ শাস্তি হয়, ডাঙৰতকৈ ডাঙৰ শাস্তি তাক হওক, তাক ফাঁচি দিয়া হওক, তেতিয়াহ'লে আমি হয়তো শান্তি পাম।